হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মুরগির রোস্ট করে দেখাবো। বাসায় মাত্র 2টা মুরগি ছিল, তাই মুরগিগুলোকে একটু ছোট ছোট পিস করে রেগুলার সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে লবণ আর লেবুর রস দিয়ে কিন্তু মাংসগুলোকে আমি 15 মিনিটের মতো মেখে রেখেছিলাম। তারপরে এই যে হালকা তেলে কিন্তু মাংসগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এভাবে ছোট ছোট পিস করে রান্না করলে যেটা সুবিধা হয়, আমার মেয়ের খুবই পছন্দ মুরগির রোস্ট। তো একবেলা দুবেলা 3 বেলা খেতে পারে। আপনারাও কিন্তু বাসায় এই বুদ্ধিটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের বেবিদের জন্য খুবই ভালো হবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মাংসগুলো তুলে নেব। এই যে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। এবার রান্না করার পালা। ওই একই কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 3টার মতো তেজপাতা, দারচিনি, বড় এলাচ আর ছোট এলাচ 4-5টা। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাগুলো ভাজতে ভাজতে একটা দারুণ স্মেল পাওয়া যাবে, তখনই আমি কিন্তু রোস্টের মশলাগুলো অ্যাড করে দেব। আমি যেসব মশলা রোস্টে অ্যাড করি সাধারণত, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তো এই সবগুলো কিন্তু আমি একসঙ্গে ব্লেন্ডারে মিক্সড করে ও তার সাথেও কাঁচামরিচ দিয়েছি। তো যেহেতু এটা আমার পিচ্চির জন্য, তাই হালকা ঝালটাই ব্যবহার করেছি। কাঁচামরিচ আমি 4-5টা দিয়েছি। এবার 7 থেকে 10 মিনিট মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠলেই বুঝতে হবে যে মশলাটা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি মশলাটা কষাতেই থাকবো। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। তো মশলাটা কিন্তু মোটামুটি খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি মনে করি এইভাবে রোস্ট রান্না করলে খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। বাসায় হঠাৎ গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখেও কিন্তু এভাবে আপনারা ঝটপট রোস্টটা রান্না করতে পারেন। বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিক্সড করে দিলাম। এবার আমি অ্যাড করছি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ। 1 কাপ গরম জলের মধ্যে গুঁড়া দুধ 4-5 চামচ গুঁড়া দুধ আমি মিক্সড করে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু রোস্টে কোনো রকম জল ব্যবহার করি না, গরম জলও ব্যবহার করি না, সেদ্ধ করার জন্য। এই দুধটা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আমি যে মুরগিগুলো দিয়ে রোস্টটা তৈরি করেছি আজকে, এগুলোর ওজন ছিল প্রায় 600 থেকে 700 গ্রাম। তারপরে আমি এর উপরে 5 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের মতো হালকা ফ্লেমে জাল করে নেব, যেন মাংসগুলো ভেতর থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আমি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং। আমি এখানে প্রায় 2 চামচের মতো ঘি অ্যাড করছি। ঘিটা দিলে একটা দারুণ স্মেল আসে, তো ঘিটা আমি সবার শেষে ব্যবহার করেছি। দিয়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, রোস্ট রান্না কিন্তু একদম রেডি।